কখনো কখনো কিছু স্থান শুধু দেখার হয় না, অনুভব করতে হয়। মেঘের চাদরে মোড়ানো পাহাড়, দূরে হারিয়ে যাওয়া সবুজ উপত্যকা, আর চা বাগানের পাতায় জমে থাকা সকালের শিশির। আজ পৌঁছে গেছি নীলগিরি হৃদয় উটিতে। এখানে সময় একটু ধীরে চলে। পাহাড়ের বুক চিরে ছুটে চলা টয় ট্রেনের বাঁশি, ইউক্যালিপটাসের গন্ধমাখা বাতাস, আর মেঘের সঙ্গে লুকোচুরি খেলা সূর্যের আলো, সব কিছু মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা। এই যাত্রায় আমরা খুঁজে দেখব উটির সৌন্দর্যের অজানা গল্প, শুনব পাহাড়ের নীরব ভাষা, আর অনুভব করব সেই শান্তি যা শহরের কোলাহল থেকে কোথাও হারিয়ে গেছে। ছোট থেকেই উটি শৈল শহর সম্পর্কে অনেক ভ্রমণ বৃত্তান্ত শুনেছি, তাই এই শহরকে কেন্দ্র করে মনের মধ্যে নানান প্রশ্নের উকিঝুঁকি। উদাগামান্ডালাম বা সংক্ষেপে উটি নামে এই স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয়। মূলত টোডা জাতির বাসভূমি উদাগামান্ডালামটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়, যার ছাপ অনেকাংশে আপনি এখানে দেখতে পাবেন। এখানকার টয় ট্রেনের সফর আপনাকে মনে করিয়ে দেবে শাহরুখ খানের সেই টয় ট্রেনের ওপরে উঠে ছাইয়া ছাইয়া নাচের কথা। এবারের আমাদের উটি ভ্রমণ হবে 5 রাত 6 দিনের। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আমরা কিভাবে কলকাতা থেকে উটি পৌঁছালাম, কিভাবে প্ল্যানিং করলাম, অটো বাস টয় ট্রেনে কিভাবে সস্তায় ঘুরলাম, কোথায় কিভাবে সস্তায় হোটেল বুক করলাম, বাজেট ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন দেরি না করে আজকে এই বৃষ্টি ভেজা উটি পর্বটি শুরু করা যাক। উটি যাওয়ার সঠিক সময় কি? উটি দক্ষিণ ভারতের একটি শৈল শহর। এখানে শীতকাল তো বটেই, এছাড়াও গ্রীষ্মকাল এখানকার বেস্ট টাইম। 7349 ফিট উচ্চতায় অবস্থিত এই উটি আমরা ভ্রমণ করেছি বর্ষাকালে। তবে বর্ষাকাল হলেও ঠান্ডার অনুভূতি কিন্তু কোনোভাবে কম হয়নি, তাই আপনি বছরের যে কোনো সময় উটি যেতে পারেন, সেটাই বেস্ট টাইম। উটি কিভাবে যাবেন? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহর থেকে 86 কিলোমিটার উত্তরে এবং কর্ণাটকের মহীশূর শহর থেকে 128 কিলোমিটার দক্ষিণে নীলগিরি জেলায় অবস্থিত এই উটি। কলকাতা থেকে উটির কোনো ডাইরেক্ট ট্রেন নেই, আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে। প্রথমে আপনাকে পৌঁছাতে হবে চেন্নাই, সেখানে যেতে প্রায় 30 ঘন্টা মতো সময় লাগবে। একদিন চাইলে চেন্নাই ঘুরে নিতে পারেন। সেখান থেকে মেট্রোপলিটন স্টেশন প্রায় 10 ঘন্টার পথ। সেখান থেকে উটি টয় ট্রেনে 3 ঘন্টা। আপনি চাইলে গাড়ি ভাড়া করেও যেতে পারেন, তবে সব থেকে ভালো হয় মেট্রোপলিটন থেকে টয় ট্রেনে চেপে যাওয়া, যেটি যাবে সরাসরি উটি স্টেশন। তাছাড়া 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ধরে বা 22504 বিবেক এক্সপ্রেস ধরে গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, মালদা, রামপুরহাট, শান্তিনিকেতন বা কলকাতার ডানকুনি ও খড়গপুর থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন কোয়েম্বাটুর। সেখান থেকে বাসে উটি। আমরা এটাই করেছিলাম। এছাড়াও শালিমার থেকে কোয়েম্বাটুর যাওয়ার কিন্তু ট্রেন পাওয়া যায়, আপনি সেভাবে কোয়েম্বাটুর পৌঁছাতে পারেন। তাছাড়া আপনি চাইলে বাই ফ্লাইটে চেন্নাই বা কোয়েম্বাটুর পৌঁছাতে পারবেন এবং কোয়েম্বাটুর থেকে আপনার উটির যাত্রা শুরু হবে। উটিতে কোথায় থাকবেন? উটিতে কোথায় থাকবো সেটি জানার আগে জানতে হবে উটির ট্যুর প্ল্যান। ডে 1-এ দুপুর 12টার মধ্যে কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছে সেখান থেকে বাসে রওনা দেব কুন্নুরের উদ্দেশ্যে। সেখানে বিকালে পৌঁছে রাত্রিবাস। ডে 2-তে ঘুরে দেখে নেব পুরো কুন্নুর শহর এবং সেখানে রাত্রিবাস। ডে 3-তে কুন্নুর থেকে সকাল সকাল রওনা দেব উটির উদ্দেশ্যে বাসে বা টয় ট্রেনে। সেখানে গিয়ে হোটেলে চেক ইন করে উটি শহরটি ঘুরে দেখে নেব। ডে 4-এ উটির বাকি জায়গাগুলি ঘুরে দেখব। ডে 5-এ সকালে টয় ট্রেনে রওনা দেব মেট্রোপলিটন স্টেশনের দিকে এবং সেখান থেকে বাসে পৌঁছে যাব কোয়েম্বাটুর। রাত্রিবাস সেখানেই। ডে 6-এ সকাল সকাল রওনা দেব কোয়েম্বাটুর থেকে আদিযোগী মন্দির দেখার জন্য এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কোয়েম্বাটুর স্টেশনে। রাতের 12515 কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। সেক্ষেত্রে আমাদের 2 রাত স্টে হবে কুন্নুরে, 2 রাত স্টে হবে উটিতে এবং 1 রাত স্টে হবে কোয়েম্বাটুরে। তাছাড়া অনেকে উটির সাথে চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, রামেশ্বরম যুক্ত করে ট্যুরটিকে বর্ধিত করতে চান, সেটিও আপনারা করতে পারেন। আর ওখানে থাকার জন্য হোটেল আপনি অনলাইনে বুক করতে পারেন বা ওখানে পৌঁছেও বুকিং করতে পারেন। আপনারা এই উটি ট্যুর প্যাকেজটি যদি একদম নির্ঝঞ্ঝাটে করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের সাথে। ওনারা বিশ্বস্ত ট্রাভেল সংস্থা। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ওনাদের সাথে আপনি প্ল্যান বানাতে পারেন যদি কোনো হেডেক নিতে না চান। ওনারাই হোটেল, গাড়ি ও খাবারের ব্যবস্থা করে দেবেন। উটি ভ্রমণ গাইড। ডে 1, আমরা ডানকুনি থেকে 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম কোয়েম্বাটুর স্টেশনের উদ্দেশ্যে, যেটি রাত 12টা 6 ছেড়ে 35 ঘন্টা 49 মিনিট পর কোয়েম্বাটুর পৌঁছায়, যেটি এর লাস্ট স্টপেজ।
কোয়েম্বাটোর স্টেশনে নেমে সেখান থেকে গান্ধীপুরাম বা পুরানো বাস স্ট্যান্ডের জন্য এগোলাম বাসে করে। পুরানো বাস স্ট্যান্ড পৌঁছে সেখান থেকে আবার যেতে হবে নতুন বাস স্ট্যান্ডের দিকে। এভাবেই ভেঙে ভেঙে পৌঁছাতে হবে যদি বাসে যান। তবে ট্যাক্সি বা অটো ভাড়া করে নিলে ডাইরেক্ট আপনাকে নতুন বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। এখান থেকে উটি যাওয়ার বাস পাবেন সকাল 5:30 থেকে রাত 9:30 অবধি। আমরা একটি বাসে উঠে বসলাম। তবে আজ আমরা ডিরেক্ট উটি যাব না, আজকে আমরা স্টে করব নীলগিরির আরও একটি সুন্দর শহর কুন্নুরে। আমাদের বাস এগোচ্ছে কোয়েম্বাটোর থেকে কুন্নুরের দিকে। কোয়েম্বাটোর থেকে উটির দূরত্ব 85 কিলোমিটার আর কুন্নুরের দূরত্ব 65 কিলোমিটার। বাসে ভাড়া পড়ল 70 টাকা পার হেড। আমরা ধীরে ধীরে সমতল থেকে উপরে উঠে এলাম। মাঝে পড়ল মেট্টুপালয়ম। এই পর্যন্ত সমতল। মেট্টুপালয়মের একটি গুরুত্ব আছে। উটি থেকে যে টয় ট্রেনটি ছাড়ে সেটির শেষ স্টপেজ কিন্তু এই মেট্টুপালয়ম, এবং মেট্টুপালয়ম থেকে চেন্নাই বা কোয়েম্বাটুরের ট্রেন ছাড়ে, যেটি ব্রডগেজ লাইন, অর্থাৎ আমাদের নর্মাল ট্রেন। প্রায় 2.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম কুন্নুর। এখানে একটি হোটেল নিলাম, ভাড়া পড়লো 2500 টাকা। এটি ডিলাক্স রুম। পায়ে হেঁটে আমরা এখানকার কুন্নুর স্টেশনটি ঘুরে দেখে নিলাম। এই সেই ঐতিহাসিক নীলগিরি রেলওয়ে। এখান থেকে প্রতিদিন 4টি টয় ট্রেন উটির উদ্দেশ্যে রওনা হয়। সময় নেয় ওই ঘন্টাখানেক মতো। রাতে রেস্টুরেন্টে জমজমাট ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 2। সকালে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কুন্নু শহর দেখতে। এখানে অনেক সাইট সিন আছে, আপনি চাইলে গাড়িতে বা অটোতে ঘুরতে পারেন। আমরা অটোতে ঘুরেছিলাম। সারাদিনের জন্য ভাড়া পড়েছিল 1000 টাকা, আর গাড়িতে গেলে 1500 টাকা। আজ অটোতে বেশ অনেকগুলি জায়গা ঘুরে দেখব। তবে সবার প্রথমে আমরা দেখে নেব উটি বা কুন্নুরের বিখ্যাত সেই চায়ের বাগান। আমরা উটি মানে চায়ের বাগানের এক দৃশ্য মনের মধ্যে আনি সারা জীবন ধরে। তামিলনাড়ুর একদম পশ্চিম দিকে অবস্থিত কুন্নুর। দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। উটি থেকে মাত্র 20 কিলোমিটার, কিন্তু উটির মতো খুব একটা বেশি পর্যটকের ভিড় এখানে লক্ষ্য করা যায় না। কুন্নুর প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত। যদিও উটির মূল আকর্ষণ টয় ট্রেন হলেও কুন্নুরের মূল আকর্ষণ কিন্তু এর চায়ের বাগান। এখান থেকে আমরা সামনের দিকে এগোলাম। আজ আমরা বেশ অনেক সাইট সিন পয়েন্ট দেখব, কিছু দূর থেকে কিছু স্পর্শ করে। যেমন দূর থেকে দেখে নিলাম স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। এখানে আমরা গেলাম একটি স্পাইসের দোকানে বা হার্বাল চায়ের দোকানে। এখানে চাইলে আপনি বিভিন্ন হার্বাল জিনিস কিনতে পারেন, তবে মাথায় রাখবেন এটি ব্যবসা এবং কমিশন বেসিস। এবার আমরা গেলাম পাশের স্ট্রবেরি ফার্মিং দেখতে। এখানে স্ট্রবেরির সাথে সাথে আছে স্ট্রবেরি ওয়াইন শপ। আমরা এখানে কিছু সময় কাটিয়ে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। চায়ের বাগানের মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম ডলফিন নোজ দেখার জন্য। এখানে এন্ট্রি ফি 30 টাকা পার হেড। সুদূর বিস্তীর্ণ পাহাড়, মাঝে জলপ্রপাত, অন্যদিকে চায়ের থোকা থোকা বাগান, মাঝে বনৌষধির গাছপালা। নীলগিরির পাহাড় আমাকে যেন অন্যরকমভাবে মুগ্ধ করছে। না তো উত্তরবঙ্গের সাথে মিল, না তো উত্তর ভারতের পাহাড়ের সাথে মিল। শান্ত, নিরিবিলি, অল্প উচ্চতার পর্বতসমূহ। বলাই বাহুল্য, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার উচ্চতা 8652 ফিট, যা আমাদের ঋষভের উচ্চতার সমান প্রায়। এটিও আমরা এই যাত্রায় ভিজিট করব। তবে এখন উটি ফেরার পালা। অটো ড্রাইভার আমাদের নামিয়ে দিল সিমস পার্কের কাছে। এটি কুন্নুরের সবথেকে বড় পার্ক। এখানে এন্ট্রি ফি 40 টাকা পার হেড। এই অস্বাভাবিক পার্ক কাম বোটানিক্যাল গার্ডেনটি 100 বছরেরও বেশি আগে প্রাকৃতিক রূপে গড়ে উঠেছিল। 1874 সালে ডিসেম্বর মাসে এটি উদ্বোধন করা হয় মিস্টার জেডি সিমসের মাধ্যমে। নীলগিরির বনের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্টের প্রচেষ্টায় এবং পার্কের নামকরণ করা হয় সেই ব্যক্তির নামে। যদিও এটি স্থানীয় বাসিন্দাদের এবং দর্শনার্থীদের জন্য একটি আনন্দের অবলম্বন হিসাবে শুরু হয়েছিল, পার্কটি এখন পদ্ধতিগত এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য বিভিন্ন বহিরাগত প্রজাতির পরিচিতি এবং পরীক্ষার উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন হিসেবে বিকশিত হয়েছে। পার্কটি কুন্নুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে 1798 মিটার উচ্চতায় অবস্থিত এবং 12 হেক্টর জমির সীমানা জুড়ে বিস্তৃত। এটি দেখে আমরা হোটেলে ফিরলাম। আমাদের আজকে প্রায় সারাদিন লেগেছিল। আজ কুন্নুরেই রাত্রিবাস। ডে 3। আজ আমরা কুন্নুরকে বিদায় জানিয়ে রওনা দেব উটির উদ্দেশ্যে। বাসে আমরা কুন্নুর থেকে উটি যাচ্ছি, ভাড়া 30 টাকা। আপনারা চাইলে এই একই পথে নীলগিরি রেলওয়েতেও সফর করতে পারেন, যা এক অনন্য সফর, কিন্তু সেটি আমরা করব পরশু ফেরার পথে। আজ আমরা বাসে 1 ঘন্টায় পৌঁছালাম উটি, দ্য কুইন অফ নীলগিরি।
এখানে পৌঁছে হোটেলে চেক ইন করে আমরা আজ এখানকার লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। অটো ভাড়া পড়লো ১,৫০০ টাকা সারাদিনের জন্য। প্রথমে আমরা গিয়েছিলাম গভর্নমেন্ট রোজ গার্ডেনে। উটির ট্যুর প্ল্যান করলে অবশ্যই আপনাকে রাখতে হবে এই রোজ গার্ডেন। ৭,২২০ ফিট উচ্চতায় ৪ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানে ২০,০০০-এরও বেশি প্রজাতির গোলাপ রয়েছে। বিজয়ন গ্রামের এল্ক পাহাড়ে অবস্থিত এই গার্ডেন ১৯৯৫ সালে তৈরি, যার সুগন্ধে এখনও মানুষ মুখরিত। দক্ষিণ এশিয়ার বেস্ট রোজ গার্ডেন হিসাবে গার্ডেন অফ এক্সিলেন্সের পুরস্কার জেতে ২০০৬ সালে। রোজ গার্ডেন থেকে আমরা রওনা দিলাম বোটানিক্যাল গার্ডেনের দিকে। ২২ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেনটি ১৮৪৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। দোদাবেতা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় ১,০০০ প্রজাতির গাছ আছে। স্থানীয়দের জন্য এটি একটি পার্ক বটে, তবে উদ্ভিদ প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ। এটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এখানে এন্ট্রি ফি ৫০ টাকা পার হেড। এই গার্ডেনটি ৬টি অংশে বিভক্ত: লোয়ার গার্ডেন, নতুন গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, কনজারভেটরি, ফাউন্টেন ট্রেস এবং নার্সারি। এখানে আমরা সব কিছু দেখে নিলাম এবং এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল উটি লেকের দিকে। দুপুরে লাঞ্চ সেরে আমরা এগোলাম উটি লেকের দিকে। ভেতরে ঢুকতে এন্ট্রি ফি লাগে ৫০ টাকা পার হেড। ২৬ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উটি লেকটি একটি আর্টিফিশিয়াল বা কৃত্রিম লেক। এটি ১৮২৪ সালে তৈরি করা হয় ব্রিটিশদের দ্বারা। উটির বেশিরভাগ জায়গায় কিন্তু ব্রিটিশরা তৈরি করে গেছিলেন। ১৯৭৩ সালে এখানে সরকারিভাবে বোট ফেসিলিটি দেওয়ার ব্যবস্থা করা হয়। তখন থেকে এই লেকের অ্যাট্রাকশন অনেকের কাছে বেড়ে যায়। এখান থেকে আমরা এগোলাম দোদাবেতা পিক ঘুরে দেখার জন্য। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৮,৬৫২ ফুট। তবে এই পাহাড়ে কিন্তু অটো উঠে যায় আরামসে, তাই সস্তায় উটি ভ্রমণ করতে গেলে অটোর কিন্তু কোনো বিকল্প নেই। ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এটি নীলগিরির উচ্চতম শৃঙ্গ। এখান থেকে উটি সহ তামিলনাড়ুর বহু শহর দেখা যায়। আছে একটি ওয়াচ টাওয়ার। এখানে অনেক সময় কাটিয়ে আমরা চলে এলাম নিচের চকলেট ফ্যাক্টরিতে। এখানে ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে এন্ট্রি করলাম। আমরা চকলেট বানানোর প্রসেসের মধ্য দিয়েই সামনের দিকে এগোচ্ছি। এগুলি মূলত টিকিট থেকেই পয়সা ইনকামের জন্য তৈরি করা হয়েছে। আমরা এখান থেকে ওপর দিয়ে ঘুরে চলে আসলাম চা ফ্যাক্টরিতে। এগুলি সব উটির লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। আপনি চাইলে এখান থেকে চা, চকলেট কিনতে পারেন। আর আপনি চাইলে এই ট্যুরটি অটোতে না করে বাসেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ৩০০ টাকা পার হেড, তবে সময় থাকবে বাধা। এগুলি দেখে আমাদের হোটেলে ফিরতে ফিরতে সন্ধ্যা ৬টা বেজে গেল। আমরা রুমে ফিরলাম এবং আজকের যাত্রা এখানেই শেষ হলো। ডে 4। আজকের জন্য আমরা আগে থেকে বাস বুক করে রেখেছিলাম। ৪০০ টাকা জনপ্রতি দিয়ে আজকে সারাদিনের জন্য আমরা বেরিয়ে যাব পাইকারা লেক, মধুমালায় এবং ওই সার্কিটটি ঘুরে দেখতে। ৪০০ টাকার পাশাপাশি ৪০ টাকা করে গাইড ফি কিন্তু আমাদের দিতে হবে আজ। আমরা প্রথমে এসে দাঁড়ালাম কামারাজা ড্যামে। এখানে বলিউডের রোজা সিনেমার শুটিং হয়েছিল। এটাকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখানো হয়েছিল। এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের পাইন বন, যার মাঝের স্থানটি আপনাকে মায়াবী পরিবেশে নিয়ে যাবে। এর ভ্যালি ভুলিয়ে দেবে কাশ্মীর উপত্যকাকে। এখানে রাজ, সাজান, দিল হুয়া দিওয়ানা, বরফি সিনেমার শুটিং হয়েছিল। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম নেচার স্টাইলসে। এখানেই শুধু এন্ট্রি ফি আছে ৩০ টাকা পার হেড। আমরা ভেতরে প্রবেশ করলাম। ডেভিলস রক বলে বিখ্যাত এই জায়গাটি বিভিন্ন সিনেমা শুটিংয়ের জন্য নাম করেছে। রাম সেতু, গোলমাল 4, রাজা হিন্দুস্তানির কিতনা প্যারা তুজে রবনে বানায়া গানের শুটিং, কুছ কুছ হোতা হ্যায় সিনেমার শিমলা সামার ক্যাম্পের শুটিং, দিওয়ানা সিনেমার ऐसी दीवानगी গানের শুটিং এখানে হয়েছিল। এখানে বহু সময় কাটিয়ে আমরা নিচে ফিরলাম। এখান থেকে আমরা রওনা দিলাম পাইকারা লেকের দিকে। উটি থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাইকারা লেকটি তৈরি হয়েছে পাইকারা ড্যামের উপর। নিচ দিয়ে বয়ে গেছে পাইকারা নদী, যেটি নীলগিরির সবথেকে বড় নদী, যার উৎপত্তি মুকুর্তি পর্বত থেকে। এখানে স্পিড বোটে 2 থেকে 3 জন 10 মিনিটের জন্য ঘুরলে খরচ পড়বে ১১০০ টাকা। 8 সিটার বোটে খরচ পড়বে ১১০০ টাকা এবং 10 সিটার বোটে খরচ পড়বে ১৩০০ টাকা 20 মিনিটের রাইডে। চারিদিকে সুউচ্চ পর্বতের মাঝে এই লেকটি অবস্থিত, যা এর সৌন্দর্যকে একটি আলাদা মাত্রা দিচ্ছে। ফরেস্ট এরিয়া, তাই ড্রোন ওড়ানোর পারমিশন নেই, তবে স্থানটি অনবদ্য। আপনাদের অবশ্যই আসা উচিত এবং বোটিং করা উচিত। পাইকারা লেক থেকে আমরা মধুমালায় টাইগার রিজার্ভে যাওয়ার জন্য এগোলাম, তবে রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় লাঞ্চ সেরে নিয়েছিলাম। এখন আমরা জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছি। আশেপাশে আমরা অনেক জন্তু জানোয়ার দেখছি, যেমন হাতি, হরিণ, ময়ূর, বুনো শুয়োর,
কিন্তু টাইগার রিজার্ভ হলেও আমরা বাঘ দেখতে পাইনি। এভাবেই সবুজের মধ্য দিয়ে আমরা এগোলাম সাফারি পয়েন্টের কাছে। এটি মুদুমালাই টাইগার রিজার্ভ। এখানে জনপ্রতি 350 টাকা দিয়ে আমরা প্রাইভেট সাফারি করছি। আপনি চাইলে বাসে করেও সাফারি করতে পারেন, তবে সেটি অন্য দিকে যাবে। ভারতে যে জায়গায় ঘুরতে যায় না কেন, আমি সেখানে সাফারিতে অবশ্যই যাই। হয়তো বন্যজন্তুর দর্শন হয় না, তবে এক্সপিরিয়েন্স হয় প্রবল। এই যে সুন্দর পথে আমরা এগোচ্ছি, কতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটি বলে বোঝানো যাবে না। একটু বৃষ্টির ছোঁয়া পেলে আরও মায়াবী হয়ে উঠবে। আমরা মাটির রাস্তা দিয়ে ওপরে পাহাড়ের দিকে এগোলাম। ওপরে আছে মুরুগান টেম্পল বা কার্তিক মন্দির। এখান থেকে মুদুমালাই ফরেস্ট দেখা যায়। এটি 3টি স্টেটের সমন্বয়, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর মিলিত। 120টিরও বেশি বাঘ এখানে আছে। 680 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এখান থেকে আমরা ফিরলাম নিচে এবং সেখান থেকে উটি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা 7টা বেজে গেছিল। রাতে এখানেই রাত্রিবাস। ডে 5। 1908 সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত নীলগিরি পাহাড়ের সবথেকে সুন্দর নিদর্শন নীলগিরি মাউন্টেন রেলওয়ে বা উটি কুন্নুর মেট্টুপালয়ম টয় ট্রেন। আজ আমরা এই টয় ট্রেন যাত্রা করব। এটি হবে এক অনবদ্য যাত্রা, মন ভরে উঠবে উৎফুল্লে। আজ উটিতে আমাদের লাস্ট দিন। আমাদের উটি থেকে মেট্টুপালয়মের ট্রেন দুপুর 2টোয়, তাই উটির হোটেল থেকে 12টার দিকে চেক আউট করে রওনা দিয়েছিলাম উদাগমান্ডালাম স্টেশনের দিকে। ভেতরে পৌঁছে আমরা দেখে নিই সবার প্রথমে এখানকার রেল মিউজিয়াম। তারপর আমরা যেই ট্রেনে যাব মেট্টুপালয়ম, সেই ট্রেনটি এসে হাজির হয় স্টেশনে। আজ আমরা করছি এক অনন্য যাত্রা। আপনি চাইলে এই ট্রেনে ফার্স্ট ক্লাসেও যাত্রা করতে পারেন। ফার্স্ট ক্লাসের ভাড়া 600 টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া 295 টাকা এবং জেনারেলের ভাড়া 25 টাকা। স্থানীয়রা কিন্তু জেনারেলে টিকিট কেটেই যাতায়াত করছেন। এই ট্রেনে টোটাল 5টি বগি আছে, যার মধ্যে একটি জেনারেল, 2টি সেকেন্ড ক্লাস এবং 2টি ফার্স্ট ক্লাস। আমরা সামনের দিকে যত এগোচ্ছি রাস্তার রূপ তত পরিবর্তন হচ্ছে। আগের দিন যখন গেছিলাম তখন কিন্তু এই দৃশ্যগুলো মিস করে গেছিলাম, তবে আজ নয়। অ্যাকচুয়ালি কোনো জায়গা শান্তিপূর্ণভাবে ঘুরে দেখতে দিন 15 সময় লাগে, কিন্তু আমাদের হাতে সময় কই, তাই জিগজ্যাগ করে ছুটে চলা নিচের দিকে। রাস্তায় বেশ অনেক টানেল আছে অনেক বাঁক, কিছু ব্রিজ ও কিছু নদী, কোথাও দেখছি ঝর্ণা। আমরা এভাবেই সামনের দিকে এগোচ্ছি। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম কুন্নুরে। কুন্নুর অবধি অল্প বিস্তর ব্রিজ ও টানেল আছে। এই যাত্রায় 16টি টানেল, 250টি ছোট বড় ব্রিজ আর 206টি টার্নিং পড়বে। কুন্নুর পৌঁছানোর আগে মাঝখানে 3টি স্টেশন পড়ে, লাভডেল, কেট্টি এবং আরাবানকাডু স্টেশন। কুন্নুর থেকে স্টিম ইঞ্জিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে পাড়ি দিচ্ছে মেট্টুপালয়মের দিকে। যদিও এর মাঝে আর কোনো স্টেশন নেই, তবুও বিভিন্ন জায়গায় কিন্তু হল্ট নিচ্ছে। রাস্তায় আসছে অনেক চা বাগান আর রিলসে দেখা অনেক কাঠের রেল ব্রিজ। মেট্টুপালয়ম পৌঁছাতে পৌঁছাতে জানিয়ে দিই যে এই উটি থেকে কুন্নুর বা কুন্নুর থেকে উটি যাওয়ার 3টি ট্রেন আছে। আর শনিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন উটি থেকে মেট্টুপালয়ম এবং মেট্টুপালয়ম থেকে উটির ডিরেক্ট ট্রেন আছে। শনিবার আছে এমন 2টি ট্রেন। সবকটির টাইম টেবিল আমি স্ক্রিনে তুলে ধরলাম। শেষমেশ আমরা এসে পৌঁছলাম মেট্টুপালয়ম স্টেশনে। এর আশেপাশের দৃশ্য অপূর্ব সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা এখান থেকে হাঁটছি বাস স্ট্যান্ডের দিকে। বাসে করে আমরা এসে পৌঁছালাম কোয়েম্বাটুরে। সেখান থেকে গান্ধীপুরম বাস স্ট্যান্ডের পাশে এসে একটি হোটেলে চেক ইন করলাম এবং আজকের জার্নি আমাদের এখানেই শেষ হলো। ডে 6। দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর শহরের কোল ঘেঁষে অবস্থিত একটি বিস্ময়কর স্থান আদিযোগী ঈশা টেম্পল, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং আধুনিক স্থাপত্য একসাথে মিলে তৈরি করেছে এক অপূর্ব পরিবেশ। আজ আদিযোগী দর্শন করে আমরা ফিরব বাড়ি। কোয়েম্বাটুর শহর থেকে এটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। পৌঁছতে পারবেন ক্যাব ভাড়া করে বা বাসে। আমরা যাব কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে একদম আদিযোগী পর্যন্ত বাসে করে। এটি 30 কিলোমিটার যাত্রা, সময় লাগবে 1 ঘন্টা। বাসে ভাড়া 40 টাকা। দক্ষিণ ভারতের বাসে জার্নি করতে বেশ ভালোই লাগছে, কারণ দক্ষিণ ভারতের যে সিনেমাগুলি আমরা দেখি তার সাথে অনেক কিছুরই মিল পাই। আসলে কোনো স্থানে লোকাল কালচার সম্পর্কে জানতে চাইলে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। আমরা আদিযোগী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম আদিযোগী দর্শন করতে। তবে চাইলে আপনি গরুর গাড়িতেও সেখানে পৌঁছতে পারবেন। মনে হবে আদিম যুগে চলে এসেছি, কারণ গ্রামেও এখন গরুর গাড়ি আর দেখা যায় না। আমি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম আদিযোগীর সামনে।
বৃহৎ এই মূর্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বহুদিন ধরে এই স্থানে আসার প্রবল ইচ্ছা আমার মনের মধ্যে গুটি গুটি দানা বাঁধছিল। আজ দর্শন পেয়ে মন আপ্লুত হয়ে উঠল। এই মূর্তিটি নির্মাণ করেছেন সদ্গুরু যোগী বাসুদেব, যিনি ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ঈশা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা, যেটি সারা বিশ্বে যোগ এবং ধ্যান ছড়িয়ে দেওয়ার কাজ করে। 2017 সালে উদ্বোধন হওয়া এই মূর্তিটি তৈরি হয়েছে 112 ফুট উচ্চতায়, যা প্রতীকী 112 ধরনের যোগ প্রক্রিয়া। এটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে বিশ্বের সবথেকে উঁচু বেস রিলিফ যোগী মূর্তির জন্য। কালো ধাতব রঙে মোড়া মূর্তির মুখবায়ব এতটাই শান্ত ও গভীর, যেন তাকালে মনে হয় নিজের ভেতর ডুবে যাচ্ছেন। চারিদিকে পাহাড়ে ঘেরা এই স্থানের মাঝে অবস্থিত এই শান্তিময় স্থান। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে এখানকার রেস্টুরেন্টে খাবার খেয়ে আমরা রওনা দিলাম এখানকার ধ্যান লিঙ্গের দিকে। ভেতরে এন্ট্রি করতে চাইলে জুতো, মোবাইল সমস্ত কিছু জমা রেখেই ভেতরে প্রবেশ করতে হবে। আদিযোগীর পেছনেই আছে এই ঈশা যোগ কেন্দ্র। এখানে আছে ধ্যান লিঙ্গ, একটি বিশেষ শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ধ্যান করতে আসেন। আমরাও করেছিলাম। ধ্যানলিঙ্গের ভেতরে গেলে আপনি একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। এখানে ভিজিটের সময় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এখন বৃষ্টি হচ্ছে। কোনো মতে বাসে দাঁড়িয়ে রওনা দিলাম কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। আদিযোগীতে সন্ধ্যাবেলা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটি মিস করবেন না যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে যান। তবে আমাদের যাতে ট্রেন মিস না হয় তার জন্য আমরা এখান থেকে রওনা দিয়েছি। রাতের ট্রেন ধরে আমরা ফিরবো বাড়ি এবং এখানেই যাত্রা আমাদের শেষ হবে। এই যাত্রায় যে ট্যুর আমি করলাম তার ইটিনারি আমি প্রোভাইড করেছি, সেই অনুযায়ী আপনি ট্যুর প্ল্যান করতে পারেন। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে আমরা এই ট্রিপটি করেছিলাম একদম বাজেটে। স্লিপার ট্রেনে গেলে আপনার ভাড়া পড়বে 800 টাকা করে, অর্থাৎ 1600 টাকা আপনার খরচ পড়বে। আমরা গিয়েছিলাম এসিতে, তাই 2000 করে পার হেড খরচ পড়েছিল 4000 টাকা। হোটেলে 5 রাত রাত্রিবাস। মোটামুটি বাজেট থেকে ডিলাক্স ক্যাটাগরি হোটেল আমাদের 12,000 টাকা খরচ পড়েছিল, অর্থাৎ একজনার 6000 টাকা। বাস, অটো এবং লোকাল ট্যাক্সি খরচ পড়েছিল 2500 টাকা পার হেড। ফুড কস্ট পার ডে 600 টাকা, অর্থাৎ 6 দিনে 3600 টাকা। এন্ট্রি ফি ও টয় ট্রেন কস্ট পড়েছিল 900 টাকা পার হেড, অর্থাৎ সর্বমোট পার হেড 17,000 টাকায় আমরা এই ট্যুরটি করতে পেরেছিলাম কলকাতা থেকে কলকাতা পর্যন্ত। আপনারাও চাইলে এই ট্যুরটি কোনো এজেন্সির মাধ্যমে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের সাথে। ওনারা বিশ্বস্ত ট্রাভেল সংস্থা। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ওনাদের সাথে আপনি প্ল্যান বানাতে পারেন যদি কোনো হেডেক নিতে না চান। ওনারাই হোটেল, গাড়ি ও খাবারের ব্যবস্থা করে দেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।